আজ বলবো একজন সাহিত্যিকের সম্বন্ধে। তিনি হচ্ছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। উনি জন্মগ্রহণ করেন 1935 সালের 2রা নভেম্বর ঢাকা জেলার ময়মনসিংহে, যেটা বাংলাদেশ বলে এখন। ওখানে উনি জন্মগ্রহণ করেন এবং ওনার বাবা রেলে চাকরি করতেন ব্রিটিশ আমলের, ব্রিটিশদের। ওখানে দেশভাগের পরে এই দেশে সব পরিবারে সব চলে আসেন বাবার সঙ্গে, আর বিভিন্ন ডিস্ট্রিক্টে উনি ঘুরেছেন। যেমন জলপাইগুড়িতে উনি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছেন, কুচবিহারে ম্যাট্রিক পাস করেছেন। তারপরে কলকাতায় এসে অনার্স নিয়ে বিএ পাস করে একটা স্কুলে চাকরি করতেন। তার মধ্যে উনি এত লেখালেখি করেছেন। উনি শিশু সাহিত্যের উপর লিখেই বেশি, তার মুখ উজ্জ্বল মুখ শিশু সাহিত্যের উপরই সবচেয়ে বেশি উজ্জ্বল মুখ। আর সুভাষ মুখোপাধ্যায়, আশাপূর্ণা দেবীর, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর পর আবার একজন সাহিত্যিক একাডেমি ফেলো নির্বাচিত হয়েছেন। উনি একাডেমি ফেলোতে নির্বাচিত হয়েছেন। তারপরে উনি অনেক পুরস্কার পেয়েছেন। 1889 সালে মানব জমিন উপন্যাস লিখে সাহিত্য একাডেমি পুরস্কার পান। এছাড়াও উনি বিদ্যাসাগর পুরস্কার, তারপর আনন্দ পুরস্কার, বঙ্গবিভূষণ পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, এগুলোও পেয়েছেন। তারপরে শিশু সাহিত্যিক উপন্যাসও লিখেছেন। ওনার উপন্যাস থেকেও অনেক বাংলা চলচ্চিত্র তৈরি হয়েছে, সবই হিট। সত্যজিৎ রায়ও ওনার উপন্যাসের থেকে সিনেমা করেছেন। এই গেল ওনার ইয়ে। তারপরে উনি স্কুলে চাকরি করতে করতেই পত্রিকাতে, আনন্দবাজার পত্রিকাতে নিযুক্ত হয়ে যান। এখন ওখানে ইয়ে করছেন। আরও অনেক গল্প উনি লিখেছেন। এত শিশুদের গল্প বেশি, শিশুদের গল্প থেকে লিখতে লিখতে উনি উপন্যাস বড়দের এবং এই প্রজন্মের ছেলেমেয়েরা কীভাবে মানে বড় হচ্ছে, মানুষ হচ্ছে, সে সম্পর্কে উনি অনেক উপন্যাস গল্প লিখেছেন। এই হচ্ছে ওনার কথা। আর বাংলাদেশেও যে উনি ঢাকায় জন্মগ্রহণ করেছেন, যে গ্রামে ছিলেন সেই গ্রামের গল্প, পাশের গ্রামের নশঙ্কর গ্রামেরও গল্প উনি তার উপন্যাস বা গল্পেও তুলে ধরেছেন। ওগুলো গল্পও লিখেছেন। প্রথিতযশা সাহিত্যিক বলা যায় তাকে। এইটুকুই বললাম।